আসসালামু আলাইকুম। ৫টি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এই অ্যাকাউন্টে যদি অর্থের পরিমাণ ৫ লাখ, ১০ লাখ, ৫০ লাখ বা ৮০ লাখ এইরকম বেশি হয়ে থাকে, ২ লাখ টাকার বেশি, এই টাকা ফেরত দেওয়ার চূড়ান্ত স্কিম কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ঘোষণা করেছে। পাশে কিন্তু স্কিমটা নোটিশ আকারে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের পোর্টাল থেকে। এখানে বিশেষ করে আপনার সঞ্চয় হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ চলতি হিসাব, এই সকল অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া এবং আপনার হয়তো বা এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট থাকতে পারে বা মাসিক মুনাফা ভিত্তিক হিসাব যেটাকে এমআইএস বলা হয়। অনেক ক্ষেত্রে হয়তো বা আপনার ডাবল বেনিফিট স্কিম থাকতে পারে। তো এই সকল স্কিমগুলার টাকা কবে ফেরত পাবেন এ বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে। ৫টি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এইখানে বিশেষ করে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে ২ লাখের বেশি পরিমাণ অর্থ উত্তোলনের বিষয়টা হবে ৩ মাস পর পর আপনি ১ লক্ষ টাকা করে উত্তোলন করতে পারবেন। আর ২৪ মাস পর আপনি আরও যদি টাকা থাকে তাহলে সব টাকা একসাথে উত্তোলন করার সুযোগ থাকছে। ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। ৩ মাস পর পর মানে প্রথম ৩ মাস পর, তারপর ৬ মাস পর ১ লাখ, তারপর ১২ মাস পর ১ লাখ, তারপর ১৫ মাস পর, ১৮ মাস পর, ২১ মাস পর ১ লাখ ১ লাখ করে উত্তোলন করতে পারবেন। এখন মূলত চলে আসে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর, এমআইএস বা ডাবল বেনিফিট স্কিমগুলোতে। তো এই স্কিমগুলোকে অনেক ক্ষেত্রে মেয়াদি হিসাব বলা হয়। তো আপনার এই স্কিমগুলোতে অর্থাৎ এফডিআর এর মতো স্কিম যেগুলো রয়েছে এখানে যদি ২ লক্ষের বেশি আমানত থাকে তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ভাঙতে পারবেন না। ৩ মাস মেয়াদি আমানতের ক্ষেত্রে এটা কিন্তু স্বয়ংক্রিয় অটো রিনিউ হয়ে যাবে ৩ বার। ৩ বার স্বয়ংক্রিয় অটো রিনিউ হয়ে যাওয়ার কথার অর্থ হলো এই যে আপনি ৯ মাস পর ২ লক্ষের বেশি এফডিআর এর অর্থ উত্তোলন করতে পারবেন। এরপরে আপনার এফডিআর এর মেয়াদ যদি হয়ে থাকে ৬ মাস, তো সেই ক্ষেত্রে সেই এফডিআরটা অটো রিনিউ হয়ে যাবে ২ বার। অর্থাৎ ৬ ৬ ১২ মাস পর আপনি মূল মুনাফা উত্তোলন করতে পারবেন। আপনার এফডিআরটার মেয়াদ যদি হয়ে থাকে ১ বছর, সেই এফডিআরটা অটো রিনিউ বা স্বয়ংক্রিয় নবায়ন হয়ে যাবে ২ বছরের জন্য। ২ বছর পর আপনি মূল মুনাফা উত্তোলন করতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে কিন্তু চলতে থাকবে। আর ২ বছর মেয়াদি যে এফডিআর বা স্থায়ী হিসাব যেটা রয়েছে এটা অটো রিনিউ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে ৩ বছরের জন্য, তারপরে মূল মুনাফা উত্তোলন করতে পারবেন। ৩ বছর মেয়াদি এফডিআর বা মেয়াদি হিসাব অটো রিনিউ বা স্বয়ংক্রিয় নবায়ন হয়ে যাবে ৪ বছরের জন্য, তারপর মূল মুনাফা উত্তোলন করতে পারবেন। ৪ বছর বা এর চেয়ে বেশি মেয়াদের যে হিসাবগুলো রয়েছে এগুলা সাধারণত মেয়াদ পূর্তির পরবর্তীতে আপনি মূল মুনাফা উত্তোলন করার সুযোগ পেয়ে থাকবেন। যারা ক্যান্সার, কিডনি বা জটিল কোনো রোগে আক্রান্ত তারা স্কিম কার্যকর হওয়ার পরবর্তীতে যে কোনো সময় যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন। তাদের জন্য ৩ মাস পর পর ১ লাখ বা ২ বার ৩ বার অটো রিনিউ হতে হবে এমন বিষয়টা কিন্তু প্রযোজ্য হবে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে শুরু করে ইত্তেফাক, দেশের প্রথম সারির ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কিন্তু এই বিষয়টা প্রকাশ করেছে প্রতিবেদন আকারে। তো এটাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে গ্রাহকদেরকে। এবং আপনারা অনেকে হয়তো বা এই সকল ৫ ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে আপনার কাছে হয়তো বা চেকবুক রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং রয়েছে। তো সাধারণত প্রাথমিকভাবে আপনার চেকবুকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে হবে। ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং এই দুইটা হয়তো বা প্রথম দিকে চালু নাও হতে পারে, একটা নির্দিষ্ট সময় পরবর্তীতে চালু হতে পারে। বিশেষ করে যে ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য। আর যেই সকল গ্রাহকদের ডিপিএস রয়েছে, ডিপিএস এর মেয়াদ এখনও শেষ হয় নাই, তো সেই সকল গ্রাহকদের ডিপিএসটা কিন্তু কন্টিনিউ করতে হবে, এই নির্দেশনায় কিন্তু তেমনটাই রয়েছে। আর ডিপিএস এর মেয়াদ যদি শেষ হয়ে থাকে সে বিষয়ে কিন্তু এই যে সার্কুলার বা পরিপত্র এখানে বিস্তারিত কোনো বিষয় জানা যায় নাই। তো পরবর্তীতে আপডেট আসলে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ২ লক্ষ পরিমাণ অর্থ এটা সেভিংস, কারেন্ট বা চলতি হিসাব বা এফডিআর, এমআইএসে থাকলে উত্তোলন করতে পারবেন।